হ্যালো বাইকার, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি এসেছি অ্যাপোলো টায়ারের সাথে আমার 5000 কিলোমিটার রাইড করার অভিজ্ঞতার কথা শেয়ার করতে। বর্তমানে আমি আমার FZS ভার্সন 3 বাইকটিতে অ্যাপোলো আলফা S1 টায়ারটি ব্যবহার করছি। এই টায়ারটি নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে এই টায়ারটি রাইডিংয়ের ক্ষেত্রে আমাকে অনেক কনফিডেন্ট ফিল করায়, কারণ এই টায়ারটিতে ব্যবহার করা হয়েছে 0 ডিগ্রি স্টিল বেল্টের টেকনোলজি। আর আমার বাইকে ফ্রন্ট টায়ার হিসাবে ইনস্টল করেছি প্রিমিয়াম বায়াস টায়ার অ্যাপোলো অ্যাক্টিজিভ F5, যেটির সাইজ হচ্ছে 180/17। আর এই সুন্দর জিগজ্যাগ প্যাটার্নের টায়ার থেকে আমি পেয়েছি অসাধারণ গ্রিপ আর চমৎকার হ্যান্ডেলিং পারফরমেন্স। আমার বাসা রূপগঞ্জ আর অফিস মোহাম্মদপুর। আর বাসা থেকে আমার অফিসের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। আর 28 করে আমাকে 56 কিলোমিটার রাইড করতে হয় প্রতিদিন। কিছু কিছু সময় আমার এই রাইড প্রায় 70 কিলোমিটার হয়ে থাকে। আর এই টোটাল রাইডে আমাকে ডিফারেন্ট রোড আর ডিফারেন্ট সারফেসে রাইড করতে হয়। তো চলেন আমার এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এই টায়ারটি প্রায় 5000 কিলোমিটারের মতো রাইড করে ফেলেছি। যখন আমি খারাপ রাস্তা মানে নুড়ি পাথর কাদা জাতীয় রাস্তায় রাইড করি তখন আমার মনে হয়নি এই টায়ারটি আমাকে বিভিন্ন সমস্যায় ফেলবে। বালুর রাস্তাতেও আমি যথেষ্ট পরিমাণ গ্রিপ পেয়েছি। টায়ারগুলো এমনভাবে ডিজাইন করা যে বিভিন্ন সারফেসকে ভেদ করে চলে আসতে পারে। বিভিন্ন রোড কন্ডিশনের রাস্তায় আমাকে অনেক কনফিডেন্ট ফিল করায় এই টায়ারটি। আর হ্যাঁ, স্টক টায়ার নিয়েও আমি বেশ কিছুদিন রাইড করেছি। আর স্টক টায়ার থেকে আমার কাছ থেকে সবচেয়ে বেটার মনে হয়েছে অ্যাপোলো আলফা S1 এই টায়ারটি। যেহেতু এটা একটা রেডিয়াল টায়ার, আর রেডিয়াল টায়ারের একটা বিশেষত্ব হচ্ছে এই টায়ারটা কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আর ওই ফ্ল্যাটের কারণে কিছুটা হাইট নেমে যায়। আর সেফটির কথা যদি চিন্তা করি আসলে এতটুকু কনসিডার করাই যায়। আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আর আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আমার অ্যাপোলো টায়ার নিয়ে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করতে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।